প্রায় আধ ঘন্টা হাঁটার পর উপস্থিত হলাম ঝিলের কাছাকাছি। ঝিলের জল অন্ধকার রাতেও চিকচিক করছে। ওই একটাও তো বক দেখছি না। শুনেছি গভীর রাতে বক নাবে এই ঝিলে। জায়গাটা যে এতটা গা ছমছমে ভাবতেই পারিনি। কি ভীষণ শান্ত, তাও অবশ্য ঠিক বলেছ। এমন বর্ষার সময় কোনো ব্যাঙের আওয়াজ, এমনকি একটা ঝিঝি পোকার শব্দ অবধি নেই। অমিয়, বলি কি, বক শিকারের দরকার নেই, চলো চলে যাই, বুঝলে? ধুর, এইসব কি বলছো? এতটা দূরে এলাম আর খালি হাতেই চলে যাব? খবর পেয়েছিলাম ঝিলের দক্ষিণ দিক থেকে বক শিকার করতে বেশি সুবিধা হয়। ওই দিকটাতে যাই, চলো। আধো অন্ধকারের ভেতরে অমিয় আগে আগে আর আমি ওর পেছন পেছন চলতে থাকলাম। এই জায়গাটা কিছুটা পরিষ্কার আছে, আর এখান থেকে ঝিলটা পরিষ্কার দেখাও যাচ্ছে। ঝিলের দিকে চোখ রাখো, রাত বেশ গভীর হয়েছে। দেখবে আর একটু পরেই বকের দল উপস্থিত হবে। আমার মন কেমন যেন অস্থির হয়ে যায়। আমার বারবার যেন মনে হচ্ছিল দূরের ঘন কালো অন্ধকারে কিছু একটা থেকে থেকে নড়ে উঠছে। আমরা হয়তো ওদেরকে দেখতে পারছি না, কিন্তু ওরা নিশ্চয়ই আমাদের উপরে নজর রাখছে। এরই মধ্যে সনসন করে হাওয়া দিয়ে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। এই হেমেন, কি হয়েছে বলো তো? তুমি ঝিলের দিকে না তাকিয়ে বারবার ওই অন্ধকারের দিকে কি দেখছো? কেন জানি না, আমার মনে হচ্ছে যেন কেউ আমাদের দিকে নজর রাখছে। একটা ছায়াকে একবার নড়তেও দেখলাম। আমার দেখানো আঙুলের দিকে অমিয় কিছু সময় চেয়ে থেকে বলে, ধুর, ওখানে কেউ নেই। গ্রামের কে একজন কি একটা বলেছে, সেটা ভেবেই এখানে আসার থেকে ওটাই ভাবছো। অত ভয় পেও না, ওগুলো সব মন গড়া গল্প ছাড়া আর কিছুই না, বুঝলে? অমিয় আরেকবার বোঝানোর পর আমার অস্থিরতা কিছুটা কমল। আরো 1 ঘন্টা ঝিলের পাশে বসেই সময় কেটে যায়, কিন্তু কালো বকের টিকিরও সন্ধান নেই। অমিয়, কত সময় তো বসে রইলাম, কোনো বকের তো ইয়াত্তাই নেই। সেটাই তো দেখছি, আরো কিছুটা সময় দেখি। ঠিক এমন সময় কিছু দূরের একটা বড় তাল গাছ থেকে টপাটপ করে 2-3টে তাল পড়ল। কিসের আওয়াজ হলো ওটা? ওই যে উত্তর কোণের তাল গাছটা থেকে তাল পড়ছে। এইদিকে আসার সময় দেখেছিলাম বেশ